ইফ সামওয়ান ইজ নাম্বার ওয়ান দের ইজ এ রিজন ওয়াই দে আর নাম্বার ওয়ান। স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভিশন ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি তারা ধরা খায়, ওই কোম্পানির দাঁড়া করাইতে পারবে না। যারা নাম্বার ওয়ানকে টার্গেট তো ফাইট করতে গিয়ে ইফ ইউ ফেল 70% অফ দ্য চান্সেস ইউ উইল বি ব্যাংকরাপ্ট। মার্কেটে যদি প্লে করতে হয়, ইউ হ্যাভ টু বি নাম্বার ওয়ান ইন ওয়ান থিং অ্যাট লিস্ট। ভাইয়া, আপনার ক্যারিয়ারের সব বেস্ট কিছু যদি বিজনেস স্ট্র্যাটেজি যদি শেয়ার করা যায়, যেটা ওকে, অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। আমি যদি রবির কথা বলি, আমি যখন সিইও হই আমি কয়েকটা স্ট্র্যাটেজি নেই। প্লিজ। হ্যাঁ, একটা আমি যেটা বললাম যে ধর নন সিসিডি স্ট্র্যাটেজি। নন সিসিডি বলতে মিন করে যে ঢাকা, বাংলাদেশ, নর্থ অ্যান্ড সাউথ। ওকে, আমি যেটা আগেও একটু বলেছিলাম যে আমাদের স্ট্রং হোল্ড ছিল চিটাগং, কুমিল্লা, নোয়াখালী থেকে শুরু করে ঢাকার আগ পর্যন্ত। সো আমি দেখলাম যদি রুবিকে যদি গ্রো করতে হয়, বিকজ স্পেকট্রাম ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ র মেটেরিয়াল অফ টেলকো। আমার এখানে ওভার ইউটিলাইজড, ওখানে আন্ডার ইউটিলাইজড। এখন কন্টিনিউসলি যদি আমার কম্পিটিশন আমাকে যদি হিট করে চিটাগংয়ে, কুমিল্লাতে, আমি তো অলওয়েজ ভালনারেবল, তাই না? সো আমাকে কি করতে হবে? আমাকে কম্পিটিশন হিট করতে হবে। সো ফার্স্ট আমি বলছি আমার নন সিসিটিতে গ্রোথ অপরচুনিটি ইজ মাচ মোর। সো আই হ্যাভ টু ফোকাস অন দ্যাট, অ্যান্ড ইট ইজ নট ইজি থিং টু কনভিন্স টু দ্য ইনভেস্টার অ্যান্ড শেয়ার হোল্ডার। সো আই টুক এ ডন্টিং টাস্ক টু ডু দ্যাট। অ্যান্ড আমি তোমার 4G কথা বললাম যে 4G দিয়ে আমি রিয়েল এন্ট্রি মারি ওইখানে। অ্যান্ড আমার জানা মতো রুবি এখন ইজ নাম্বার 2 প্লেয়ার ওইখানে, ওই মার্কেটে, উইথ সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট ইন মার্কেট শেয়ার। তো 12-13% ছিল, এখন বোধহয় এটা 24-25% উপরে চলে গেছে, ওই ডাবল দ্য মার্কেট শেয়ার। সো ওইটা একটা স্ট্র্যাটেজি ছিল, নন সিসিডি আমরা বলি এটা আমাদের টার্মে। আরেকটা ছিল, এটা এখন এখানে পাবলিক বলছি, প্রথমে বলেছিলাম অ্যাটাক বিএল স্ট্র্যাটেজি। হ্যাঁ, এখন এটা লার্নিংটা কেন আমি নিয়েছিলাম অ্যাটাক বিএল স্ট্র্যাটেজি? ধরো জিপি ইজ এ নাম্বার ওয়ান প্লেয়ার। এখানে কিন্তু কমন মিস্টেক মোস্ট অফ দ্য লিডার্স ডাজ। এখানে আমার অনেক লেখাপড়ার লার্নিং আসছে পরে, আমিও একই ভুল করতে নিচ্ছিলাম। ধরো প্রথমে আমি 2010 সালে যখন রবিতে জয়েন করি, প্রথম 3 বছর রবি খুব ভালো রেজাল্ট করে। তখন মনে হচ্ছিল যে এখন আমি নাম্বার ওয়ানকে খায়া ফেলবো, জিপিকে খায়া ফেলবো। হ্যাঁ, নেক্সট টু ফাইট উইথ জিপি। ইট ওয়াজ এ রং থিং আই ওয়াজ থিঙ্কিং অ্যান্ড মাই লিডার্স ওয়ার থিঙ্কিং অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। পরে আমার অনেক স্টাডি করে যেটা বোঝা গেল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইফ সামওয়ান ইজ নাম্বার ওয়ান দের ইজ এ রিজন ওয়াই দে আর নাম্বার ওয়ান, অ্যান্ড দে হ্যাভ সার্টেন স্ট্রেংথস উইচ আই ডোন্ট হ্যাভ. Like say for GP has got a financial power, they have a brand power, a lot of things they have which Robi did not have. এখন আমি স্বপ্ন দেখলেই হবে, এবং স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ভিশন ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি তারা ধরা খায়, ওই কোম্পানির দাঁড়া করাইতে পারবে না। পৃথিবীর বড় বড় রিসার্চ করা হয়েছে, ওখানে দেখা গেছে যারা নাম্বার ওয়ানকে টার্গেট তো ফাইট করতে গিয়ে ইফ ইউ ফেল 70% অফ দ্য চান্সেস ইউ উইল বি ব্যাংকরাপ্ট। সো রিস্ক ইজ ভেরি হাই। সো ওইসব থেকে আমার লার্নিংটা হলো আই বেটার ফাইট উইথ মাই স্মলার পেরিফেরিয়াল কম্পিটিশন। সো আমার নিয়ারেস্ট কম্পিটিশন ছিল বাংলা লিগ। বাংলা লিগের সাথে যুদ্ধে নামতে আমার অত আর্মস অ্যামিউনিশন লাগবে না। ধরো ওদের স্ট্রং হল হচ্ছে প্রাইমারিলি খুলনা, যশোর, ওই জায়গায়, আর একটা কিছুটা ময়মনসিংহ আছে, কিছুটা ঢাকা। সো আমার জন্য যদি ওর সাথে যুদ্ধ করতে হয়, আমি যদি ওকে উইক করতে পারি, মেকিং দেম উইকার ইজ মেকিং জিপি উইকার। হ্যাঁ, সো স্ট্র্যাটেজি ছিল সো আই উইল অ্যাটাক টু দ্য উইকেস্ট পার্টি। হ্যাঁ, সো অ্যাটাক বিএল স্ট্র্যাটেজি ওয়াজ ভেরি সাকসেসফুল স্ট্র্যাটেজি অ্যাজ লং অ্যাজ আই ওয়াজ দেয়ার। খুলনা বা যশোরে আমি ধুমায় আমি ইনভেস্টমেন্ট করলাম, আমার যে ইন্টিগ্রেশন হলো ইকুইপমেন্টগুলো, ফার্স্ট আই ইনভেস্টেড ইন খুলনা, যশোরে। সো এইটা আরেকটি স্ট্র্যাটেজি হুইচ ওয়ার্ক ফর মি ভেরি ভেরি ওয়েল। থার্ড স্ট্র্যাটেজি ছিল ডুয়েল ব্র্যান্ড স্ট্র্যাটেজি, অ্যান্ড ইজ ভেরি ইন্টারেস্টিং থিং। আমার কনসালট্যান্ট, আমার বোর্ড ওয়ার কমপ্লিটলি ডিভাইডেড। আমার লাইফে এত টাইম আমি স্পেন্ড করি নাই টু টেক দ্যাট ডিসিশন। ডুয়েল ব্র্যান্ড মানে যখন মার্জার হচ্ছে, এয়ারটেল এবং রবি দুইটা ব্র্যান্ডকে আমি রাখবো নাকি। পৃথিবীতে খুব কম এক্সাম্পল আছে যেখানে ডুয়েল ব্র্যান্ড ইজ এ সাকসেসফুল স্ট্র্যাটেজি। অ্যান্ড রবির যেহেতু ফাইন্যান্সিয়াল হেলথ খুব ভালো ছিল না, দুইটা ব্র্যান্ডে তো কষ্ট তো হ্যান্ডেল করতে হয়। সো অনেক ডিবেট হয়েছে, মেজরিটি পিপল ওয়াজ, ইভেন শেয়ার হোল্ডার ওয়াজ এগেনস্ট দ্য ডিসিশন অফ ডুয়েল ব্র্যান্ড। আমিও কনফিউজ ছিলাম প্রথম দিকে। আমি 6-7টা বোধহয় দেশে আমি ট্রাভেল করছি, যারা যেসব জায়গায় ডুয়েল ব্র্যান্ড ওয়াজ সাকসেসফুল, আবার যেসব জায়গায় ডুয়েল ব্র্যান্ড ওয়াজ কমপ্লিট ফেলিয়ার। আমি দুইটা সিনারিও ফিজিক্যালি গিয়ে দেখছি, সো দ্যাট ইটস এ ভেরি ক্রিটিক্যাল ডিসিশন ফর মি। পরে একটা জায়গায় গিয়ে আমরা
I concluded my decision and I fought for it. মানে শেয়ারহোল্ডারকে বলছি ভাই তুমি আমার সাথে তর্ক করো না, allow me to drive this, because killing a brand is the easiest thing you can do, but making two brands alive is the most difficult thing to do. So give me that opportunity. এখন এটা আমি বলি কি কারণে আমি যে জায়গাটাকে আমি নক করলাম, আমরা একটা মার্কেট সার্ভে করলাম, অনেক কাজ করছি, তোমার বিভিন্ন বাংলাদেশে যত রিসার্চার আছে, যত মিডিয়া লোক আছে, সবাইকে নিয়ে রুমে বসে বহুত ডিবেট বহুত কিছু করছি। একটা রিসার্চ রিপোর্ট আসলো, আমরা একটা কোশ্চেন করছিলাম রবি ইউজারদেরকে, উড ইউ লাইক টু বি এ এয়ারটেল ইউজার? ওদের আই থিঙ্ক মোর দেন 80% সে নো ওয়েজ। নেক্সট কোশ্চেন ছিল ওয়াই? ওটা তো ফালতু, বাচ্চাদের ব্র্যান্ড। সো রুবি ইউজার রিফিউজ টু ইউজ এয়ারটেল। আর এয়ারটেলকে যখন জিজ্ঞাসা করা হলো ইউজারদেরকে, উড ইউ লাইক টু মুভ ইন টু রুবি? বলেছে নো ওয়ে, ওটা তো চাচ্চুদের ব্র্যান্ড। হ্যাঁ, সো এই যে কন্ট্রাস্টটা যে আসলো, অ্যান্ড ইট ওয়াজ আই ওপেনার ফর মি। আমি এরপরে নো লুকিং ব্যাক। আরেকটা কি জিনিস ছিল যেটা, এটা অবশ্য অনেকটা ম্যানেজমেন্ট লেকচারের মতো হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে খুবই ভালো লাগতেছে। আমি তো এটা প্রথম থেকে কেন শুরু করলাম না আমরা, অস্থির লাগতেছে মানে কেস স্টাডিগুলো শুনতেছি। না, আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমার একটা বিজনেস করতে গেলে, রবিতে আমি যখন 2010 সাল থেকে 16 সাল এই যে চ্যাপ্টারটা, রবি ওয়াজ নাম্বার 2 ইন এভরিথিং। অ্যান্ড ওয়ান অফ দ্য ম্যানেজমেন্ট লার্নিং হুইচ আই ফলো, মার্কেটে যদি প্লে করতে হয়, you have to be number 1 in one thing at least. And Robi was number 1 in anything. They were number 2 in everything. When you, even আমার ক্ষেত্রে হয়েছে, আমার ওই যে মাইকেল ক্লেনের কথা বললাম, সে যখন আমার প্রতি বছরই আমার অ্যাসেসমেন্ট করতো, 5 পয়েন্ট স্কেলে বিহেভিয়ারাল বিভিন্ন জিনিস আমার সবসময় 4 থেকে 5-এর মধ্যে থাকতো, কিছু 5-এ থাকতো, কিছু 4 থাকতো। সো মাহতাব, আই এম নট হ্যাপি উইথ ইট। আমি বলছি কেন? বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি সিঙ্গেল আইডেন্টিটি। তুমি যখন ব্র্যান্ড নিয়ে কাজ করো, তোমার নিজের ব্র্যান্ডটা কি? গুড ইন এভরিথিং ইজ নট এ ব্র্যান্ড আইডেন্টিটি। তখন এই যে আমি কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট, যে একটা ব্র্যান্ডের নাম্বার 1 হইতে হবে, রবিতে কোনো নাম্বার 1 নাই। দ্য আদার থিং মোটিভেটেড মি টু কিপ এয়ারটেল ওয়াজ নাম্বার 1 in 2 things. Okay. Surprisingly. Okay. And একটা ছিল প্রাইস পারসেপশনে এয়ারটেল ওয়াজ দ্য লোয়েস্ট ইন দ্য মার্কেট। সেকেন্ডটা ছিল দ্য মোস্ট ইউথ সেন্ট্রিক ব্র্যান্ড হচ্ছে এয়ারটেল। সো আই থট, ও মাই গড, আই গট হোয়াট আই ওয়াজ লুকিং ফর। সো আমার মার্জ হইতে যাচ্ছে, আই এম গেটিং দ্য ওয়েজ, আমরা বলি এটাকে ওয়েজ আর কি, একটা সোডের মতো একটা ধারালো অস্ত্র পাওয়া গেলাম, সেটা আমাকে এয়ারটেল দিচ্ছে, আমি ডুয়েল ব্র্যান্ড দিয়ে আমি কম্পিটিশনকে খেলবো। অ্যান্ড ইট ওয়াজ অ্যানাদার সুপার সাকসেসফুল স্ট্র্যাটেজি। সো এই যে আরেকটা ছিল অবশ্যই অপারেশনাল এফিসিয়েন্সি, যেহেতু পারফরমেন্স খারাপ ছিল, নেগেটিভ 10% থেকে পজিটিভ 10% আনা, বিকজ ওটা না করলে শেয়ার হোল্ডার আবার ইনভেস্টমেন্ট দিবে না। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, এটা ইজ নট অনলি মার্কেট গেম, ব্যাক এন্ডে কিন্তু শেয়ার হোল্ডার ইজ এ ভেরি ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস। প্রতি বছর $200 মিলিয়ন $250 মিলিয়ন করে ইনভেস্ট করতে হতো। So if you don't show that upward trend, no shareholder would be keen to invest. So ওই কাজটাও করতে হয়েছে। So it was the fourth part. So these are the few strategies. I can go on and on, but I think this strategy, I was lucky, I would say, but I thought through and it worked for me very, very well.